শুভ সকাল। পুরো একদিন পরে আজ আবার চলে আসলাম তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে। মাঝখানে একদিন ভিডিও দেওয়া হয়নি বলে এখানে 2 দিনের ভিডিও অ্যাড করে দিয়েছি, আর হোলি স্পেশাল ভিডিও আছে। তো সবাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই আগে এই যে বালতিতে করে জল নিয়ে এসে এই টবগুলোতে মানে ঝুড়িগুলোতে দিয়ে দিচ্ছি আর কি। বীজ তো লাগানো হয়েছে, এখনও কিন্তু চারা বেরোয়নি। আর ইদানিং এত পরিমাণে রোদ পড়ে যে মাটিটা একদম খুব শক্ত হয়ে যায় আর শুকনো হয়ে যায়। তো এই জন্য একটু করে জল দিতে হবে প্রত্যেক দিন। তো তারপরে এই তো রোদটা যেহেতু আছে, ভেজা জামাগুলো মেলে দিচ্ছি, একটু বাড়ির ভিতরেই মেলে দিচ্ছি, কারণ এগুলো হালকা ভেজা আছে। আবার এই বাড়ির পিছনের দিকে নিয়ে গিয়ে দেবো, খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে। তো তখন আবার নিয়ে আসতে হবে, এই জন্য এখানেই হালকা হাওয়াতেও, এই দেখো হাওয়া কিন্তু হচ্ছে আজকেও সকালবেলা, গাছের পাতাগুলো দুলছে। আর বেশি হাওয়া হলে না বাড়ির পিছনের দিকে মেলে দিলে তখন হাওয়াতে সব জামা কাপড় উড়ে অন্য জায়গায় গিয়ে পড়ে। এই যে সকালবেলা বাজার করে নিয়ে এসেছে, এখানে লাউ নিয়ে এসেছে, আর এই যে ছোট আলু, লঙ্কা, তারপরে ডাল, এই যে ফুলকপির নাকি এখন প্রচুর দাম, একটায় নাকি 25 টাকা। আর লাউ খেতে ভালোই লাগে। চলো, গরমের দিনে লাউ খাওয়াটা নাকি ভালো, কারণ লাউ শরীরকে ঠান্ডা রাখে। তো কিন্তু যার কাশি সর্দি থাকে তার খাওয়াটা ঠিক না। তো বড়রা বলে যে বাচ্চাদেরকে না দেওয়াই ভালো যদি সর্দি কাশি থাকে। তবে লাউটা আমার কিন্তু বেশ ভালোই লাগে। শুধু লাউ না, আমার এই কাঁচা সবজিগুলোই ভালো লাগে। এই দেখো হাঁড়ির জলটা আবার পড়ে গ্যাস ওভেনে একদম ভিতরে ঢুকেছে। আর বার্নারগুলো কিনতে চাই করে আর কেনা হয় না। ইদানিং আরও গ্যাসও ভরাচ্ছি না। এবার তো ভেবেই নিয়েছি যদি গ্যাসে রান্না করতে হয় আগে বার্নারটা কিনবো, তারপরে রান্না হবে, তাছাড়া আর হবে না। এই বার্নার ছাড়া এত অসুবিধা করে কি রান্না করা যায় বলো? উনুনে মানে ওভেনের মধ্যে কিছু বসিয়ে দিলে, হাঁড়ি বসিয়ে দিই আর কড়াই বসিয়ে দিলে একদম নাড়াচাড়া করার সময় নড়াচড়া করে, সবজিটাও ঠিকঠাক মতো নাড়াচাড়া করতে পারি না। তো এই জন্য আগে কিনবো তারপরে। আর একটা কমেন্ট তো প্রত্যেক দিনই আসে যে কবে ঘরের কাজ শুরু করছো আবার। তো বললাম না, ওই যে হোলির পরে, মানে হোলির আগে তো মিস্ত্রি পাওয়াই যাচ্ছিল না, তো হোলির পর দিনই তো একদম মানুষ কাজে ধরে না, তার একটা দিন পর হবে হয়তো। দুধ নিয়ে আসলো, দুধ জাল দিচ্ছি জুইয়ের জন্য, আর আমাদের জন্য শুধু একটু করে চা বানাবো। আর ঘরের কাজ করার জন্য আমরা কিন্তু একদম রেডি, কিন্তু এই যে মিস্ত্রি পাওয়া যাচ্ছে না বলেই হচ্ছে না। পুরো প্রায় 2 মাসের মতো হয়ে গেল, কারণ এই 2 মাস আগে তো মনে হয় একটা দিন শুধু কাজ হয়েছিল, তারপরে আর হয়নি। আর তারপরে তো মোবাইল কেনাকিনিতে ব্যস্ত, তো এর জন্য। দুধটা ঢেকে রাখো তো। এমনিতে ঝাড়ু দেওয়া হয়েছে, আমার বিছানাটা শুধু গোছাইনি। এখানে লিকুইড দুধ আর হচ্ছে গাইয়ের দুধ মিক্স করা আছে, কারণ জুইয়ের পাপা গিয়েছিল বাজারে, ওখান থেকে আবার মানে প্যাকেটের যে আমুল দুধটা হয় না লিকুইড, ওটা নিয়ে এসেছে। আর এদিকে বাবা আবার মানে 1 পোয়া দুধ নিয়ে এসেছে গাইয়ের, তো দুইটাই মিক্স করে আর কি জাল দিয়ে নিলাম। তো এখানে জুইয়ের জন্য দুধ মুড়ি কলা মেখে নিলাম, আর এই যে আমাদের জন্য এখানে চা বানিয়ে নিয়েছি। চায়ের কালারটা দেখছো, এই যে সুন্দর এসেছে, খুব সুন্দর। চলো আসো আসো, খাবার খেয়ে এখন খাবার। তো সেদিন ক্লিপটা ভেঙে গেল, তারপরে আর ফেলে দেইনি, ওখানেই রেখে দিয়েছি দেখো ট্রাঙ্কের উপরে এক কোণাতে, কারণ এত পছন্দ কালারটা। এই দেখো একটু করে বই, মানে সকালবেলা এই যে ওকে খাওয়ানোর পর বই নিয়ে বসিয়েছি, 1-2টা করে পড়াশোনা করে, আবার এই যে আমার গালে একটু করে রং লাগিয়ে দেয়। আর কালকে তো রং খেলেছেই ওই শর্ট বানানোর জন্য, আজকে আবার 1 প্লেট রং একদম শেষ করলো মাখিয়ে। বললাম হাওয়া উঠেছে রং ঠং না লাগাতে, কারণ স্নান করিয়ে দিতে হবে ঠান্ডাতে, আর বেশিক্ষণ রাখাও যায় না এগুলো। চলো, এখনো বিছানাটা গোছানো হয়নি, সবে এই যে বিছানা গোছাবো। আর ওর কাজে ব্যস্ত, মানে জুইয়ের পাপার কথা বলছি, সকালবেলা থেকে শ্যুট করছে, আবার এডিট করবে, টাইম মতো ভিডিও দিবে। যাই হোক, ও যে ভিডিও করছে আবার দিচ্ছে প্রত্যেক দিন, একদিনও নাকি মিস করবে না। আমার ভীষণ ভালো লাগে, মানে বসে সারাটা দিন এরকম করে ঘুরে ঘুরে বেড়ানোর থেকে তো একটা কাজ করা অনেক ভালো, তাই না? এমনিতে কাজ করে বাড়ির কাজগুলো, তো যাক চেষ্টা করছে। চলো বিছানা গোছাই। আর রাতে মেলাতে গিয়েছিলাম, মেলা থেকে আসার পর এই হচ্ছে আমার ঘরের অবস্থা। জামা কাপড় শুধু যেদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে, তারপরে জুতা, তো এগুলো এখন গোছাতে লাগলাম। কাণ্ড কি জানো,
মানে কি বলবো, আমি শুট করার আগে ও একদম মোবাইল নিয়ে ছোটাছুটি করে কোন জায়গাটা কি করে শুট করবে। যেই কাজগুলো আমি শেয়ার করি সেই কাজগুলো ও আমার আগেই করে নেয়। সেই চালাক হয়েছে এখন তুমি না, খালি বাবার পিছনে ছোটাছুটি করে, হাসিও পায়। তো এখানকার ঘরটার এখনো কিছুই হয়নি, এই যে সবে বাঁশগুলো লাগানো হয়েছে। আর এখানে লাকড়ি বললাম, এখানে খড়ি রাখা হবে। আর ওই দিকে আর একটা আমরা ঘর করব ছোট করে, একটা কাজের জন্য, সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। আর দেখো কি করছে এখানে, ভিডিও এডিট করছে। এডিট করছো? নিজের ব্লগ ভিডিও এডিট করছে। তোমার চ্যানেলের নাম সবাই জিজ্ঞাসা করে কমেন্ট করে, ইউটি লাইফ। আমার চ্যানেল নাম ইউটি লাইফ। ইউতে উদিতটা, তিতে তিতে কে? তিতে কে বলো 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 বলো। তসলিমা। তসলিমা, তসলিমা কে বলো? হ্যাঁ কে তসলিমা বলো? তসলিমা তুমি। আমি কে এটা বলো। আমি জানি না তুমি কে। ও তুমি জানো না, তোমার বউ, তুমি জানো না, এটা কথা বলতে পারো না? হ্যাঁ, Who are you? সকালবেলা থেকে সংসারের কাজ আর সারাটা দিন ওর সাথে হেসে খেলেই চলে যায়। জীবনে বেঁচে থাকতে গেলে শুধু টাকা নয়, হাসি খুশি থাকাটাও ভীষণ জরুরি। কারণ কম টাকা হলেও তো মানুষের জীবন চলে যায় কোনো রকম, কিন্তু যদি জীবনে মানসিক শান্তি বা হাসি খুশি না থাকে তাহলে কিন্তু জীবনটা খুবই কঠিন হয়ে ওঠে। তখন বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে ওঠে, তাই না? আমি না প্রথম থেকেই, সেই যখন থেকে আমাদের বিয়ে হয়েছে সেই তখন থেকেই চেষ্টা করি, তখন এখন তো যতটুকু আছে আমাদের সংসারে তখন অতটুকু ছিল না, অনেক কষ্ট করে চলতে হতো, কিন্তু তখনও আমি চেষ্টা করতাম সবসময় হাসি খুশি থাকার। আর এখনও চেষ্টা করি তাই। কিন্তু হ্যাঁ, ও বাড়িতে থাকলে মানে যেমনই হোক হাসি খুশি থাকতে পারি আর কি। পুরো মানে 3টে স্টেপের মধ্যে একটাও ঠিকঠাক নেই। এই যে 2-3 দিন আগে মনে হয় গোছাইলাম, মানে কি বলবো, কোথাও গেলে একদম। কিন্তু ও যখন বাড়িতে থাকে না তখন চলতে তো হয়, কারণ তখন টাকাটারও প্রয়োজন হয়, তাই না? সংসার চালাতে গেলে, বাচ্চাকে চালাতে গেলে, নিজে চলতে গেলে। কিন্তু ওই মনটা আর কি খুব খারাপ লাগে, একদম চুপচাপ থাকি। তাই বলে এমন না যে আমি ওকে কখনো কাজে যেতে দেই না বা কাজ করতে বলি না, কাজ করতে বলি। আর ও যায়, ও গিয়ে হয়তো মানে কাজটা ঠিকঠাক হয় না বা খাওয়া দাওয়া সেরকম হয় না, তো অনেক অসুবিধা থাকার কারণেই চলে আসতে মানুষ বাধ্য হয়, তাই না? মানুষ যদি একটা ভালো কাজ পায় আর সেখানে যদি সব সুযোগ সুবিধা থাকে তাহলে তো মানুষ এমনি এমনি আর চলে আসবে না কাজ ছেড়ে। এই যে মাঝখানে একটা কাজে গিয়েছিল, সেখান থেকে টাকা দিতে চাচ্ছিল না, তারপরে খাওয়া দাওয়া তো একদমই, মানে মানুষ যদি খেতেই না পারে তাহলে কাজটা কিভাবে করবে বলো? জলের মতো যদি সবজি হয় না। বাপু, এগুলো ভাজ করতে কত সময় লাগবে? এই দেখো, মানে প্রায় শোকেসের এক সাইডটা সব জামা কাপড় বের করে নিয়েছি, শুধু একটা স্টেপ বাদে, একটা স্টেপ শুধু বাদ দিয়ে। এখানে জুয়ের, আমার, জুয়ের বাবার সব মিক্স হয়ে গিয়েছে জামা কাপড়। তবে জুয়ের বাবার বেশি একটা নেই, শুধু জুয়ের আর আমারই বেশি আছে। আর এগুলো ভাঁজ করে গুছিয়ে রাখি, তারপরে বাসন মাজবো কয়েকটা, তারপরে বিছানাটা ওরকমই আপাতত রাখলাম। প্রত্যেকদিন এগুলো কাজ করে আর এই সব ভাঁজ করতে মন চায় না, তখন এডিট করার সময় হয় একদম। তো চলো আগে ভাঁজ করে নেই। বেশি বেলা এখনও হয়নি, ওইদিকে শাশুড়ি মা রান্না করবে, তো চালটাকে বের করে দিয়ে তারপরে আমি বসি আর কি জামা কাপড়গুলো ভাঁজ করতে। আর ওই দেখো আমার মেয়ে কি করছে, একটা যদি পুরনো বা ছোটোবেলাকার জামা কাপড় পায় সেটা দিয়ে খেলতে শুরু করে দেয়। আমার মনে আছে জুয়ের এই স্কার্টটা আর একটা তার সাথে শার্ট ছিল, খুব সুন্দর সাদা রঙের। ওটা শিলিগুড়ি থেকে এক দিদিভাই এসেছিল আমাদের বাড়িতে, তখন নিয়ে এসেছিল জুয়ের জন্য। আর আমাদের বাড়ি থেকে আবার ল্যাটা মাছ নিয়ে গিয়েছিল, আমার মনে আছে। মানে জামাটা ভীষণ সুন্দর ছিল আর অনেক দিন পর্যন্ত পড়েছে। এখন ওই যে স্কার্টটা ভালোই আছে, আর শার্টটা শুধু সাদা রঙের ছিল দেখে নোংরা হয়েছে, নোংরা বলতে নষ্ট হয়েছে আর কি। জুয়ের বাবা যদি জুয়ের জন্য কখনো জামা কেনাকাটি করতে যায়, বিশেষ করে পূজার সময় বা যে কোনো সময়, যে কোনো জামা নিক না কেন, ওর যদি পছন্দ হয় কোনো জামা জুয়ের জন্য, সেটা যত দাম দিয়ে হোক না কেন ও নেওয়ার চেষ্টা করে। আর যদি পছন্দ না হয়, কম দামি হোক বা দামি হোক, ও নিবেই না। সে সবসময় হয়তো নিয়ে দিতে পারি না, কোনো একটা সময় নিলে ও এরকমটাই করে। আর আমি খুঁজি সবসময় কম দামের মধ্যে ভালো, মানে দেখতে হলেই হলো। আমি যে কুর্তিগুলো নিজের জন্য নেই সেগুলো দেখবে একদম সিম্পল আর খুবই কম দাম,
কারণ আমি মনে করি কম দামের মধ্যে নিলে আমি 2টা 3টে নিতে পারবো, আর বেশি দাম দিয়ে নিলে ওই একটাই পরা হবে। আর এই প্লাজো প্যান্টটা মেলা থেকে নিলাম, এখনও পরা হয়নি। যেগুলো ব্যবহার করি আমার কুর্তিগুলো সেগুলো আলাদা করে রাখলাম, আর জুয়ের জামা কাপড়গুলো আলাদা করে ভাঁজ করে রাখলাম যাতে খুঁজতে সুবিধা হয়। আর এই দেখো আমার মেয়ের কাণ্ড, সবসময় 2টা 3টা জামা পরবে, তার সাথে ওর লাগবে একটা ওড়না, না হলে শাড়ি, এগুলো পেঁচিয়ে খেলবে সবসময়। এই হচ্ছে ওর খেলা। যদি পুতুল কিনে দাও সেগুলো দিয়ে খেলবে না, একদিন খেলবে তারপরের দিন ফেলে দিবে। উফ, কতক্ষণ থেকেই ভাঁজ করছি বলো, এখনও অর্ধেক জামা কাপড় বাকি আছে ভাঁজ করা। আর যেগুলো একদম পুরানো হয়ে গিয়েছে বা চেন ছিঁড়ে গিয়েছে সেইগুলো ফেলে দিচ্ছি। ওইগুলো ছিঁড়ে ওই ঘর মোছার ন্যাকড়া ট্যাকড়া বানানো যায় আর কি। সেদিন আমি একটু হলুদের জল মিক্স করে এই বেগুন গাছের পাতা টাতার মধ্যে দিয়েছিলাম, কারণ তাহলে নাকি পোকা ধরে না। তো দেখো কেমন ছিটে ফোটা হয়ে আছে, হলুদের দাগ ভরে গিয়েছে। আর বেগুন গাছের গোড়ায় দেখো কতগুলো পেঁয়াজের খোসা, তারপরে কলার খোসা সব দিয়ে রেখে দিয়েছি, তাহলে নাকি ভালো চারা গাছ তাড়াতাড়ি বেড়ে ওঠে আর ফলও ভালো হয়। আমার সেই অনেক দিনের ইচ্ছে বাড়িতে এরকম করে শাকসবজি চাষ করব। ফাইনালি এই ইচ্ছেটা পূরণ হতে চলেছে। চাষ করার জন্য বীজ তো লাগিয়েছি, এবারে দেখা যাক কতটা হয় কি না। কথায় বলে যে মন দিয়ে যে কোনো কাজ করলে আর যদি তুমি চেষ্টা করো তাহলে সেই তোমার চেষ্টা কোনোদিন বিফলে যাবে না, অবশ্যই তুমি সাকসেস পাবে। তবে না হলেও কোনো সমস্যা নেই, চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই, তাই না? আর দেখো সেই কখন বলেছি যে বিছানা ঝাড়বো, কিন্তু এদিকে জামা কাপড় ভাঁজ করতে বসে এত বেলা হয়ে যাচ্ছে না, এখনও বিছানাটাই গোছাতে পারছি না। সব ওই আধছাড়া কাজ করতে আমার একদম ভালো লাগে না, যেই কাজটাতে ধরি সেটা আগে কমপ্লিট করি। এই তো সবে এই জামা কাপড় ভাঁজ করার কাজটা কমপ্লিট হইলো মোটে। আর ট্রাঙ্কটা খুললাম কেন বলো তো, শীতের দিন তো শেষ, তো অনেক চাদর টাদর আছে, ওই চেয়ারের মধ্যে আর জায়গা ধরে না, চেয়ারটা একদম ভরে থাকে। ব্যবহার করা জামা কাপড়গুলো ওই চেয়ারে রাখি, তো ওই জন্য ভাবলাম ওই শীতের জামা চাদর টাদরগুলো, তারপরে বিছানার চাদর পুরনো, এই সব কিছু এই ট্রাঙ্কের মধ্যে ভরে রাখি, যতটা জায়গা ধরে আর কি। এই চাদরগুলো এতদিন মশারির উপরে দিতাম কভার করে দেওয়ার জন্য, কিন্তু এখন তো আর কভার করার প্রয়োজন পড়ে না, তাই ভরে রেখে দিলাম। যত বাইরে থাকে তত ভাঁজ করতে হয়। তো এখন এই যে ঘরের কাজগুলো সবে কমপ্লিট হইলো, কলের পাড়ের কাজগুলো করি। আর আজ নাকি গ্রহণ লাগবে 2টার পরে, না 2টার পরে থেকে খাওয়া যাবে না কোনো কিছু, আর অনেক কিছু নিয়ম থাকে। তো আমি এখন এই যে বাসন মাজবো আর জামা কাপড়গুলো ধুয়ে দেবো। যে বের করে নিয়েছি কিছু, সব ভাঁজ করে সরে রেখে দিলাম, কিছু ট্রাঙ্কের ভিতরে রাখলাম। আর এবার ট্রাঙ্কটা একটু চেঞ্জ করতে হবে, এই ট্রাঙ্কটা বিক্রি করে বা দিয়ে নতুন ট্রাঙ্ক নিয়ে আসতে হবে। এই যে আমার বিছানা গোছানো সবে কমপ্লিট হইলো, বিছানা কিন্তু ঝেড়ে নিয়েছি। এইদিকে ওর ভিডিওর কাজগুলো ও কিন্তু নিজেই করে, এডিট থেকে শুরু করে। আগে তো আমি করতাম, কিন্তু এখন ও একাই করে। এখন যেহেতু ও ব্লগ ভিডিও করে, আগেকার ভিডিওগুলোতে দেখবে রান্নার রেসিপি শেয়ার করতাম, তো সেখানে আমিও থাকতাম, এই জন্য আমারই এডিট করতে হতো। তবে এখনও থাম্বনেলটা কিন্তু আমিই বানিয়ে দিই, ও সবটা করে আমাকে বলে যে এই যে আজকে যেমন বলছে যে তাড়াতাড়ি থাম্বনেলটা বানিয়ে দাও, আমি ভিডিওটা দিব। ওইদিকে ওই কাজটা করে এই যে চলে আসলাম কলের পাড়ে। আর জামা কাপড় আজকে কিছু ধুয়ে দেবো, তবে আমার জিন্সটা মেলাতে গেলাম রাতে, তো একদম নিচের দিকটা ধেদুরে যায়, একটু লং হয় জিন্সটা। তো এই তো কয়েকদিন 2 দিন আগেই মনে হয় ধুয়ে দিলাম। আর বেশি ধুলে না কালার ঠালার একদম মুঠে ডিসকালার হয়ে গেলে দেখতে ভালো লাগবে না, তো এই জন্য পুরোটাই ধুইলাম না, ওই শুধু নিচের দিকটা একটু সার্ফের জলে হাত দিয়ে ঘষে ধুয়ে নিলাম। কারণ নিচের দিকটাতেই মাটি ভরে নোংরা হয়েছে, তো ওরকম করে তো আর ভাঁজ করে রাখা যায় না শোকেসে, তাই না? তো এদিকে বাসনগুলো সব এটো ধুয়ে নিলাম, এবারে মাজবো। আর জামা কাপড়গুলো আগে ভিজিয়ে রাখলাম, তাহলে ময়লাটা নরম হয়, ধুইতে সুবিধা হয়। আগে প্রত্যেক দিন 1 গামলা করে বাসন ধুয়ে এতটাই ক্লান্ত হতাম, আর বিশেষ করে কেউ আসলে পরে, আত্মীয় আসলে পরে, কাচের বাসন সহ পুরো 1 গামলা বাসন হয়ে যেত, আর সেগুলো ধুইতে আমার কোমরের প্রচণ্ড ব্যথা হয়ে যেত। কিন্তু এখন আর সেরকম হয় না, এখন আমার ভালোই লাগে, কারণ যতই বাসন হোক না কেন এখন এই যে টুকটুক করে মেজে নিয়ে জল সব তোলা থাকে। তো মেন কথা হচ্ছে কলটা চাপ দিতে হতো অনেকক্ষণ পর্যন্ত এতগুলো বাসন ধুইতে গেলে, আজ তবু অনেক কম বাসন দেখা যাচ্ছে। আর কল চাপ দিয়ে দিনে 3 টাইম করে এই গামলা গামলা বাসন ধোয়া সত্যি খুব কোমরে ব্যথা হয় আর কি। চলো গল্প করতে করতে এদিকে আমার বাসনগুলো মাজা কমপ্লিট, এখন ধুয়ে নিচ্ছি, আর তারপরে কলের পাড়ে একটু জল ঢেলে দেবো। আর অনেক দিন হয়ে গেল সুপারির চারাগুলোতে জল দেবো ভাবছি, কারণ সেদিনকেই দিলাম। আর বাড়ির পিছনের দিকে সুপারি গাছের নিচে নিচে অনেকগুলো মাটি নরম করে গোল করে একদম বাবা সেখানে আবার অনেক বীজ লাগিয়ে দিয়েছে। এবার এতগুলো বীজ নিয়ে আসলাম যে লাগানোরই জায়গা নেই।
নষ্ট তো করতে মন চায় না, এই জন্য যেমন তেমন করে যেখানে সেখানে শুধু লাগিয়ে দিচ্ছি। চারা হইলে পরে ভালো করে আবার ঝুড়ি নিয়ে এসে লাগানো যাবে। জুই মাথায় কি পড়ছো? এই যে জুই আর জুইয়ের বাবা খাচ্ছে। 2টার পরে নাকি আর খাওয়া যাবে না, এই জন্য আগে আমার ননদ আর্ট করেছে। কি সুন্দর হয়েছে দেখো, একদম হুবহু মানে ফটোতে যেরকম ছিল সেরকমই করেছে। তোমরা যদি কেউ করে নিতে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো। দেখাবো তোকে, এই যে জুইয়ের টিউশন টিচার আমার ননদ। এ তোমার হাতে হাতে রং ভরে আছে। কালকে সারারাত্রি থেকে কাজ করছি, এখনো একটু আগে জাস্ট ব্রাশ করে আমি এখন খাচ্ছি। খুব সুন্দর হয়েছে জল রং। আর জুই আসলেই, জুই টিউশনে আসলে এই যে এগুলো দিয়ে ওর মানে শুরু হয়ে যায়। না আমিও করবো ব্রাশের রং। জুইকে স্নান করিয়ে একদম সোয়েটার টোয়েটার পরিয়ে দিলাম। আজকে নাচের ক্লাস ছিল, কিন্তু আজকে যেহেতু দোল এই জন্য ক্লাস হবে না। গত মঙ্গলবার একটু অসুবিধা থাকার কারণে যেতে পারিনি নাচের ক্লাসে, ছিল ক্লাস। তো আজকে আবার ভাবলাম দিয়ে পাঠাবো, রেডি করিয়ে দিলাম, কিন্তু এখন দেখি যে গ্রুপে SMS এসেছে যে ক্লাস নেই। তো থাক আজকের দিনটা, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। এখন তো বড়দিনের বেলা, এখনও পুরো বিকেলটাই পড়ে আছে, তাই একটু ঘুমাইলে শরীরটা আরাম পাবে আর রাতের বেলা বই পড়তে পারবে। আজকের ভিডিওটা না একটু বড় হয়ে গেল, কারণ 2 দিনের ভিডিও অ্যাড করা আছে তো। আর ওই সকালবেলা একটা ভিডিও দেবো, বিকেলবেলা আরেকটা দেবো, তার থেকে তো একটা ভিডিওই মানে বড় হলেও কোনো ব্যাপার না। বালতিটা মেজে নিলাম একটু, কারণ 2 জায়গায় ব্যবহার করা হয়। জামা কাপড় ধোয়াধুয়ি বাইরেও ব্যবহার করা হয়, ঘর মোছার জন্য। তো এই জন্য অনেকটা নোংরা হয়েছিল। আর তারপরে এই যে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। তাছাড়া তোমরা অনেকেই কমেন্ট করো, আবার অনেক বড় ভিডিও দেখতে পছন্দ করো, আবার কেউ এত বড় ভিডিও দেখতেই চায় না। তো কোনো ব্যাপার না, আজকেরটা একটু কষ্ট করে দেখে নাও। এর পরের দিন থেকে আমার তো ভিডিও ওই 19 মিনিট, হাইস্ট 20 মিনিট, 21-22 এরকমই হয়। আজ আবার সকালবেলা উঠেই আগে মাদুর, কার্পেট এগুলো ধুয়ে দিয়েছি। শুকিয়ে গিয়েছে হালকা, তবে আর একটু ভালো করে শুকাইলে নিয়ে গিয়ে বিছিয়ে রাখবো। বাচ্চা জানোই তো, খেলতে পছন্দ করে, ঘুমাবে না বলে অনেক বায়না করতেছিল। বললাম আশা দিদিমণি ফোন করেছে, বলছে জুইকে নিয়ে আসো, ইঞ্জেকশন আছে। অমনি বলছে যে ঠিক আছে মা, তাহলে ঘুমাই, আমার খুব ঘুম পাইছে। ওইদিকে গিয়ে ঘুমিয়ে পড়লো। বুঝতে পারি না, ফাটা গেছে না, এগুলোতে বীজ ডুবে ডুবে দিয়ে আসছি। কি করে ফাটে ফেটে গেছে না, বুঝতে পারি মাটি কেন জল চাপার উপর ফাটে ফেটে গেছে না, বাবারই মতো। কোন টরি? আমাদের না সাইডগুলো আছে, ফেটে গেছে না, বীজগুলো ওখানে ডুবে ডুবে গেছে। ওই যে কীর্তন হচ্ছে, ওই বাবাদের ওইদিকে কীর্তন হচ্ছে, আর এখানে তাহলে ও এই সময়টা আরো কীর্তনের আওয়াজটা বেশি করে এদিকে ভেসে আসছে না। দুপুরবেলা বেশি শোনা যায় না, বল চিৎকার চেঁচামেচি থাকে। তুমি না ঘুমাইছিলা সেই, তো আমি আসলাম কয়েকটা পালং শাক তুলে নেব। সকালবেলার দিকে ভাবছি একটু আটা ঠাটা দিয়ে কিছু একটা বানাবো, লুচি টুচি টাইপের। আসলে সকালবেলা আসা হয় না, অনেক কাজ থাকে, তো এই সময়টাতেই তুলে নিয়ে যাই। ওরে বাবা, দেখো দিন দিন আমার গাজর গাছগুলো কত বড় হয়ে যাচ্ছে। এখন আরো সেই লাগে দেখতে না। এই দেখো এই সাইডের গুলো সেই বড় হয়েছে, কিন্তু গাজর হয়েছে কি একটা দেখবো আমি। এই যে বাবুরি শাকের ফুল ধরেছে, এগুলো আবার বীজ হবে, হ্যাঁ না? এগুলোকে বীজ হওয়ার জন্য রেখে দিছো? অনেক আছে, অনেক। ওই যে ওইদিকে দেখো কতগুলো আছে। এই যে ভালো লাগে দেখতে। তো আমি একটা গাজর তুলে দেখবো কতটা কেমন হইলো। প্রত্যেক দিন আসি আর একটা করে তুলে দেখি এখান থেকে, না ফাঁকাই আছে, এটা ঘন দেখে তুলি। এই যে এখানটায় ঘন আছে। এখনো কিছুই হয়নি, এই যে এখন এত সরু। অনেক বড় হয় গাছগুলো, তারপরে হয়। ওটা হবে। এই কয়টা সরষে দিয়ে আমার মাছের ঝোল খাওয়া হবে। এই ঘাসটাকে আবার কেউ পালং শাক মনে করো না যে এত বড় হয়েছে। এখনো মোটামুটি মানে বেশি একটা বড় হয়নি, কিন্তু খাওয়া যায় আর কি। এর আগে যখন অনেক ছোট ছিল তখন থেকেই আমরা খাওয়া শুরু করে দিয়েছি পালং শাক। আর এখনও দেখো কত আছে, একটু বীজ ফেললেই
বললাম না, যদি একটু মাটি থাকে নিজের, মানে জায়গা জমিন থাকে, তাহলে চাষবাস করো আর তুলে খাও, বাজার থেকে কেনারই প্রয়োজন পড়ে না শাকসবজি। এই তো সেদিন আবারও কোদাল নিয়ে এসে এদিকের ঘাসগুলো কিছুটা তুলে দিয়েছে। আর যেহেতু এই দিকটাতে শাক আছে, এই জন্য এখানকার ঘাসগুলো তুলতে পারেনি। তবে এই জন্য আবার এইদিকের ভুট্টা গাছগুলো বেশি একটা বাড়তেও পারেনি। চলো, এখানে এক ঝুড়ি শাক নিয়েছি, আর এগুলো দিয়ে কালকে আমি সকালবেলা লুচি বানাবো। এরপর থেকে যে ভিডিওটা দেখতে পারবে তোমরা, ওটা ছিল হোলির দিনের। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। আজ হচ্ছে হোলি, তো সবাইকে হ্যাপি হোলি। আর সবাই অনেক রং খেলো, অনেক এনজয় করো। তো সকালবেলা উঠে ও নিয়ে এসেছে ব্রয়লারের মাংস, আর জুয়ের জন্য ওই কী বলে এটাকে, রং খেলে যে বন্দুকের মতো, ওগুলো নিয়ে এসেছে, টুপি নিয়ে এসেছে। আর কারণ কালকেই বলে রেখে দিয়েছে যে খুব সকালবেলা ঘুম থেকে উঠে ওর বাবার সাথে যাবে এগুলো নিয়ে আসতে। রং নিয়ে এসেছে, এই যে রং। আর কাল সন্ধ্যার দিকে আমি পালং শাক তুলে নিয়ে এসে রেখে দিয়েছি, পালং শাক দিয়ে লুচি বানাবো বলে। দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো, এটা কিনে নিয়ে এসেছে। এই যে স্প্রে নিয়ে এসেছে, আরো কি রং। আর এই যে এই টুপিটা নিয়ে এসেছে। প্রতি বছর একটা করে টুপি, না হলে তো কিছু একটা নেয়, মুখোশ নেয়। আর দেখো, আজ কত সকালবেলা উঠেই আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট। পূজা দেওয়া হয়ে গিয়েছে, বাসন মাজা ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, ঘর গোছানো সব। এখন বাজে সকাল 9টা, আর 9টাতে আমার স্নানও কমপ্লিট। এখন বানাবো লুচি। তো বাড়ির একদম পিছনের দিকে ওটা নিয়ে গিয়ে ওখানে বানাবো আর কি। চলো। এই যে ওখানে মাংস নিয়ে এসেছে, এগুলো হচ্ছে ব্রয়লারের মাংস। আবার খাসির মাংস নিতে চাইলেও কিন্তু ওখানে ভিড় প্রচুর, এই জন্য বাবাকে দিয়ে পাঠিয়েছে। আর ওই যে ব্রয়লারের মাংসটা নিয়ে এসেছে। আর এই হচ্ছে পালং শাক। গ্যাস থাকলে গ্যাসেই বানাতাম, যেহেতু গ্যাসটা এখনো ভরাইনি, তো উনুনেই বানাবো। পালং শাকটা ধুয়ে নেব আর মিক্সার মেশিনে গুঁড়ো মানে বেটে নেবো আর কি। খাসির মাংস যেখানে কাটছিল সেখানে এত মানে ভিড় আর তাড়াহুড়ো লেগে গিয়েছে, মানুষের কাড়াকাড়ি। তো এই জন্য ও আর ওখানে দাঁড়িয়ে থাকেনি, এদিকে আমাদের কাজগুলো পিছিয়ে যাবে বলে। তো বাবাকে এই জন্য টাকা হাতে দিয়ে পাঠালো। আর কি বলো তো, বাড়িতে পূজা বা যে কোনো অনুষ্ঠান থাকলে আমি লক্ষ্য করে দেখেছি খুব সকালবেলাই আমার কাজগুলো কমপ্লিট হয়ে যায়। আর অন্যান্য দিন কেন জানি এত দেরি হয়ে যায়, হয়তো বা দেরিতে উঠি দেখে এনার্জিটাও থাকে না এতটা। তো ভাবি যে প্রত্যেক দিন যদি এরকম করে খুব সকালবেলা উঠেই আমার কাজগুলো কমপ্লিট করতে পারতাম, ভালো হতো। মিক্সার মেশিনটা কিন্তু আমি ওই শোকেসের ভিতরেই রেখে দিই। তো জগটা শুধু বাইরে রাখলাম, কারণ জগের মধ্যে ওই পালং শাকটা আছে, পরে আবার ধুয়ে রেখে দেবো শোকেসেই। কারণ এত কিছু বাসন বাইরে থাকলে না একদম এমনিতেই জায়গাটা কম। তো একটু বেশি করেই আমি আটা নিয়ে নিলাম, আশীর্বাদ আটা নিয়ে এসেছিলো। আর তার সাথে একটু লবণ মিক্স করে এই যে পালং শাকটা দিয়ে দিলাম এর মধ্যে। পালং শাক দিয়ে লুচি এত যে ভালো লাগে, সত্যি দারুণ স্বাদ হয়েছিল লুচিগুলোর। এমনিতে আমরা কোনো কিছু অ্যাড না করে সাধারণ যে লুচিটা খাই, তার থেকে তো অনেক বেশি ভালো লাগে। অনেকে রুটিটাকে নরম করার জন্য আটার ডোটা কিন্তু গরম জল দিয়ে তৈরি করে, আমি কিন্তু গরম জল দিইনি। আর আমি যেহেতু লুচি বানাবো, তো ঠান্ডা জল দিয়েই আমি মেখে নিলাম। এই যে আটার ডো খুব সুন্দর তৈরি হয়েছে, একদম সবুজ রঙ। তুমি ওরকম নাট বল্টু সাজছ কেন? তুই পড়া দিছে, বাবা খুলবে না। বল্টু সাজছে, বল্টু আমাকে পড়া দিছে। এখানে খুব ঝিঝি পোকার ডাক। এই যে কেমন লাগতেছে বলো? মিস্ত্রি পড়া সেরা সেরা সেরা। চলো। তো ততক্ষণে জিনিসগুলো একটা করে নিয়ে আসতেছে, আমি এদিকে বেলা শুরু করেই দিলাম। যত দেরি করবো তত খিদে পেয়ে যাবে, তাই না? মাংসটাও আবার বানাতে হবে। আর এটার মধ্যে হচ্ছে লুচিগুলো রাখবো সব। আমরা যখন দিল্লিতে ছিলাম তখন প্রত্যেকটা অনুষ্ঠানে, ওই হোলি বলো আর পূজা বলো, ওখানকার মানুষগুলো না প্রত্যেকটা অনুষ্ঠানে কত কিছু বানায়, বিশেষ করে লুচি, তারপরে সুজি, অনেক কিছু বানায়। তা আমি কিছুই বানাতে পারতাম না আসলে, কারণ রান্নাটাই বেশি ভালোভাবে করতে পারতাম না। আর লুচি তো দূরের কথা, রুটিটাও বানাতে পারতাম না। টুপিটা পরে কিন্তু সেই লাগতেছে তোমাকে। হোলি স্পেশাল। তো এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আমি যেটা বললাম সেটা করো না।
তো ওটা ছিল প্রথমের দিকে। বর যতটুকু করে মানে খাওয়াই, তো একটা রান্না করলে আমি ক্লান্ত হয়ে পড়তাম, বাসনটাই ঠিকঠাক করে মানে মাজতে ইচ্ছে করতো না। তারপরে ধীরে ধীরে ওই অনেকগুলো দিন হওয়ার পর প্রত্যেকটা কাজ আমি নিজের হাতে করি, আর করতে করতে অনেকটা শিখে গিয়েছি, প্রচুর কাজ করতাম। এখন তো কোনো কথাই নেই, তোমরা তো দেখতেই পারো যে কতগুলো কাজ কত ভালোভাবে শিখে গিয়েছি। আজকে হোলির দিন, তাই স্পেশাল রেসিপি এই যে পালং শাক দিয়ে লুচি, আর তার সাথে থাকবে মাংস। অনেক চেষ্টা করেছিলাম বাচ্চা যাতে আজকে বেশি দুষ্টুমি না করে, বেশি যাতে রং না খেলে, শুধু স্নান করার আগে একটু খেলতে দেবো, কারণ ওর শরীরটা এমনিতেই বেশি একটা ভালো না। তো এই জন্য বাড়ির পিছনের দিকে নিয়ে এসে বসিয়ে রেখে দিয়েছি ওকেও। কিন্তু বাচ্চাকে কি আর রং খেলা থেকে আটকানো যায়? এই 2 দিন ধরেই খেলতেছে। জানি না আজকে ও যদি একবার রং খেলায় নামে তাহলে কী যে পরিস্থিতি হবে, আর সর্দি কাশি তো হবেই, আমি শিওর। কারো কি ইচ্ছে করে জানাশোনার পরও বাচ্চাকে ছাড়তে রং খেলতে? মানে জানি যে ও আজকে রং খেলতে গেলেই ওর কাশি হয়ে যাবে, কিন্তু ওই বাচ্চাকে আর আটকানো যায় না। তো ওর পাপা এদিকে ওকে খাওয়াই দিচ্ছিল লুচি, আর আমি এদিকে বাইরের সুন্দর পরিবেশে বসে এই যে বেলছি আর ভাজছি। এখনও কিন্তু বেশি বেলা হয়নি, ওই সকাল 10টা বলতে পারো। তেলটা সেদিন পেলো ভাগ্যিস, অনেক কাজে দিল, তাই না? আমার লুচি ভাজা শেষ, আর বাবাকে দিয়ে দিলাম, বাবা 3টে নিল, আর বাকিগুলো আছে, একটা আমরা দুজনে খেলাম। ওই এই যে ঘন্ট দিয়ে, ঘন্টটার যা স্বাদ হয়েছে না, দারুণ। এই লুচির সাথে একদম দারুণ লাগছে। এখন দুইকে খাওয়াই দেবো, দিয়ে তারপরে মাংসটা বানাবো। মাংসগুলো তুই বানাবা? আমি বানাবো, হ্যাঁ। আর খাসির মাংস এনেছে, মাংস বানাচ্ছে শাশুড়ি মা। তো আমি বয়লার, আমরা দুজনে আর কি বয়লারের মাংসটা বানাবো এই লুচি দিয়ে খাওয়ার জন্য। খাসির মাংস দিয়ে খাসির মাংস দূর থেকে নিয়ে আসলো, 100 টাকা গিয়েছে খাসির মাংস নিয়ে আসার জন্য। এখানে পাই যায় না এত, এখানে আরো সকালে যেতে হতো, বুঝলা? কারণ আজকের দিনে সবাই খাসি পাঠায়, এগুলোর মাংস খায় না। হ্যাঁ, আমি এখানে গেছি, পাই নাই, এই জন্য বাবাকে পাঠিয়ে দিলাম। তুমি তো অনেক সকালবেলা গেছো। অনেক সকালবেলা, কথা 8টার দিকে গেছে, তারও আগে বিক্রি হয়ে গেছে না। তারপরে এই যে লুচি টুচি এগুলো শুধু ভাজতেই কিন্তু বেশি ভালো লাগে, খেতে আর বেশি একটা মানে খাওয়া যায় না। 1টা 2টা খেলে না আমি আর খেতে পারি না, পেটটা কেমন যেন ফুলে থাকে। শিলনোড়াতে করে মশলা বেটে নিচ্ছি, রসুন আদা। মাংস বসাই দিছো? জিরে বাটা দিছ না? হ্যাঁ, জিরেও দিছি, শুকনো লঙ্কাও দিছি। আর ওই দেখো জেঠু এদিকে এসে মানে ছায়ার মধ্যে শুয়ে আছে। তো মাংসটা কষাচ্ছ? মাংসটা দারুণ হতে চলছে দেখে মনে হচ্ছে। দারুণ না? দারুণ, স্পেশাল বানাচ্ছি। হ্যাপি হোলি সবাইকে। ওরে বাবা, হ্যাঁ আমার মুখ ফাঁকা থাক, এমনি ফাঁকা, রান্না করতেছি যে তার জন্য। তো আমাদের রান্না এখনো কমপ্লিট হয়নি। আমি গরম মশলা খুঁজতে আসলাম, গরম মশলাই পেলাম না। আজকে বাড়িতে 2 ধরনের মাংস রান্না হচ্ছে, কোনটা খাবো আর কোনটা খাবো না। 1-2 টুকরা খেলে আর খাওয়ার রুচি থাকে না, তবে খাসির মাংস থাকলে ব্রয়লারের মাংস তখন আর খেতে ইচ্ছে করে না, তাই না? আজকের স্পেশাল দিনে স্পেশাল রেসিপি, সুন্দর একটা খাবার সকালবেলাকার, পালং শাক দিয়ে লুচি, আর তার সাথে হচ্ছে মাংস। এই দেখো কি অবস্থা করছে, দেখি দেখি দেখি। হিরা হিরা হিরা, হ্যাপি হোলি। ওরে বাবা, ওরে বাবা, হ্যাপি হোলি শোনা। তো আমি এই যে ভাত নিয়ে বসেছি, এখনো ভাতটা খাইনি। এই যে জুই একদম রং খেলে খেলে কি অবস্থা হয়েছে, মুখ টুক চেনাই যায় না। চেনা যায় শোনো তোমাকে? দেখি, হ্যাপি হোলি বলো, হ্যাপি হোলি বলো সবাইকে। ওই যে ঠাকুর দাদাকে লাগা দাও, এ মোবাইলে না। তো এই দেখো এখানে খাসির মাংস, সবে ভাতটা খেয়ে উঠেছি, জলটা খাচ্ছি, এই দেখো কি অবস্থা আমার আমি মুখে। ওখানে গেছি না, আসো। হ্যাঁ রে, বের হইতেই বুঝলা, খুলতেই আর দিবে, বুঝলা?
হ্যাঁ কড়াইটা আনতো তাড়াতাড়ি কড়াইটা আন যা তাড়াতাড়ি কড়াইও আছে হ্যাঁ কড়াইটা আন রেডি আন কড়াইটা ধরে ডাক ধরা ও তুই সেরা সেরা গেল তাড়াতাড়ি বেড়া আরো কি আছে দড়িয়ায় ইরাম গোবর নিয়ে আসছে কেমন মাখাই দিয়েছে রে হাতে হ্যাঁ আরে মুয়ের হাতে তো গোবর আছে দেখা না মুখটা বন্ধ করো হ্যাঁ না আসো যাও গোবর ঠোবর গোবর গুলো শেষ করছে রে ঘরটা শেষ এই কেমন রং খেলা আমাদের গোবর আর কালি দিয়ে। তো তারপরে তো আজকের দিনটা অনেক ভালোভাবেই কাটলো, মানে অনেক এনজয় করলাম রং খেলাতে। দরজাটা খুলে দাও একটু কোথায় কোন দিকে গেছে ওই দিকে গেছে আছে তোমাদের সরষে তেল লাগবে না হাতের মধ্যে সরষের তেল দাও তো। লাগবে 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 না রং গুলো বাড়িতে আছে থালার মধ্যে কালি নিতে লাগতো তাহলে ভালো হতো কে আঙ্কু পালায় পালায় আরে হোলি হোলি কোথায় যাও অল্প একটু তারপরে আরও প্রচুর কালি আর গোবর দিয়ে খেলেছি, মানে ধুলা মাটি যা পেয়েছে সেগুলো দিয়ে রং খেলা হয়েছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর কিছু শ্যুট করতে পারিনি কারণ বেশি শ্যুট করলে এনজয় হয় না। টাটা, সব দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, সবাই ভালো থেকো।